এই বছরটাই আমার সবথেকে বেশি পছন্দ। নাও সবাইকে হ্যাপি হোলি বলবে না? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। যাও। এই বছরটা আমার ফেভারিট দিন। তাই? তোমার পছন্দ হয়েছে রং? হ্যাঁ, তুই আমাকে সবুজ মাখা। বাবা, দাদা আমার অরেঞ্জ প্রিয়। আমার অরেঞ্জ। আমাকে দে। বাবা। এই চোখে দিবি না। চোখে আগের বছর ঢুকেই গিয়েছিল আমার। পাপসে পড়ছে দেখ। হাত থেকে পড়ে যায় না মা, শক্ত করে ধরে থাকো থালাটা। হ্যাঁ যাও মন্দিরে গিয়ে খেলো, বাইরে রোদ্দুর, উঠোনে রোদ্দুর। মন্দিরে রং করলে যদি বকে কেউ বকবে না, বাইরে রোদ্দুর, উঠোনে পোড়া রোদের মধ্যে খেলবে নাকি? যাও। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সেরকম একটা ভালো নেই, কারণ আমার মনে হচ্ছে এবার ভালো থাকার দিন ফুরিয়ে এসেছে, বুঝলে। ফোনটা রাখা যাবে এখানে? থাকবি না থাকবি না বলে দে মুখে, তাহলে আর চেষ্টা করবো না। সোমনাথের শরীরটা ভালো নেই, ওর একটুখানি পটিতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, সোমনাথ আজকে রান্নাবান্না কি হবে না হবে জিজ্ঞেস করলাম, তো ও বলল যে ও আজকে কাঁচকলা সিদ্ধ আর টক দই দিয়ে ভাত খাবে। এবার কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, খোসাটা ছাড়াইনি, তাহলে ভাত কালো হয়ে যাবে। আমি খেলিনি দাদা এবছর, তোমরা খেলো। তো কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে টক দই নিয়ে আসা হয়েছে। এই দুটো পদ দিয়ে সোমনাথ ভাত খাবে। আর সবাইকে জানাই হ্যাপি হোলি, যেটা ভিডিও শুরুতেই বলার কথা ছিল, ভুলে গিয়েছি। সবাইকে জানাই হ্যাপি হোলি, হোলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি গতকালকে তোমরা সবাই অনেক 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 আনন্দ করেছো, অনেক মজা করেছো, ঠিক আছে? তো যাই হোক, আর এখন সোমনাথ এইগুলো দিয়ে ভাত খাবে। এখন মেয়ের চিন্তা, মেয়ে কি খাবে। আমার তো কোনো ব্যাপার না, আমি এর মধ্যে একটা আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলেই আমার একদম খাওয়া পুরো চম্পেস হয়ে যেত। কিন্তু মেয়ে তো সিদ্ধ ভাত দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তাই ফ্রিজে মাছের মাথা ছিল ফ্রিজে, তো সেইটাকেই বের করলাম। বের করে এখন ভাবলাম তাহলে মাথাটা রান্না করে ফেলি। মেয়ে একদম আনন্দে নাচতে নাচতে ভাত খেয়ে নেবে, আমারও দুবেলা হয়ে যাবে, মেয়েরও দুবেলা হয়ে যাবে। আর শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য তরকারি তুলে রাখবো। ওরা কবে খাবে কি করবে জানি না। শাশুড়ি মাকে ফোন করলাম, বলছে দুদিন নিরামিষ থাকবে, রবিবারে করো। মাকে ফোন করলাম, মা বলছে মঙ্গলবারে খাবো। এবার ওরা এমনিতেই এটা 6-7 দিন হলো কিনেছি, আরও 4-5 দিন যদি বাড়িয়ে দিই, 10 দিন পরে খেয়ে আমার 2 মা হজম করে নেবে। ইনকেস যদি আমার শরীর খারাপ হয়ে যায় 10 দিন পর এই রান্না খেয়ে, মানে 10 দিন পর এই মাছ বের করে রান্না করে খেয়ে, তাহলে তো হয়ে গেল, তা সোমনাথকে দেখবে কে? যাই হোক, আমি রান্না করে ফেলছি আজকে, আর দুজনের জন্য তরকারি তোলা থাকবে। ওদের 10 দিন কেন 50 দিন পরে এসে ফ্রিজ থেকে নিয়ে যাক। ওদের কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে এখানে। টক দইটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, ঠান্ডাটা সোমনাথকে দেব না। পেঁয়াজ, টমেটো, আলু আর এই হচ্ছে মাছের মাথাটা আর মশলাপাতি বের করে নিয়েছি। আর দিদি এসেছিল সকালবেলা, ঘরটর মুছে টুছে দিয়ে গেছে, বাসি ঘরটর। এই যে জামা কাপড় এগুলো সব ভাঁজ করতে হবে, বুঝলে। আমি রোজই করছি। আর সোমনাথ এখন ঘুমাচ্ছে। আর এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে। মেয়ে বাইরে খেলতে গেছে, মেয়ে বোনেদের সাথে খেলতে গেছে, তোমরা তো দেখলেই ভিডিও শুরুতে। আর কি বলে, সোমনাথ ওই ইলেকট্রল খাওয়াটা আজকে থেকে বন্ধ করেছে, বুঝতে পারছে না কিসের জন্য এরকম হচ্ছে। আর লিভারের ওষুধটা খাচ্ছে, আর বাদ বাকি ওষুধগুলো বন্ধ করেছে। ও বলছে কি মা, দেখবা মেয়ের অবস্থা, এই যে ভূত। ইস কি অবস্থা মাম্মা, মজা করে খেলতে করতে। স্নান টান করে ভাত খেয়ে আজকে একটা ঘুম দেবা। আর আমি আবির যাব বিকালে। তাই? আর তুমি নিয়ে যাবে না? আবির খেললে ঘুম পায় জানিস। তুমি আমাকে নিয়ে যাবো না? হ্যাঁ এই তো যাচ্ছি। তোর বাবা দেখ ওই পটি করতে গিয়ে কান্না করছে, চিৎকার করছে বাথরুমে গিয়ে, ব্যথা করছে, কষ্ট হচ্ছে, এখন ঘুমাচ্ছে ওষুধ খেয়ে। আর তুই মেলায় যাবি? যা তুই মেলায় যা, একা একা যা। আমার বড় অসুস্থ, আমি যাবো না, তুই যা। জামা খুলে দেবো? খালি গায়ে খেলবি? আরে দূর ভিজা তো। জামাটা খোলার পরে প্যান্টটা খুলতে গেছি, বলছে কি ব্যাপারটা কি, আমার কি লজ্জা বলে কিছু নেই?
এটা হাতে কাচতে হবে বুঝলে, সাদা জামা ছিল একটা, এটা হাতে কেচে তারপরে যদি মেশিনে দিয়ে দেবো, কিন্তু আগে হাতে কাচতে হবে। সকালবেলা সোমনাথ আজকে ডালিয়া খাইনি, ও বললো ছাতু দাও, ছাতু দিলাম, বেশ ঘন করে দিয়েছিলাম ছাতুটা, ছাতু খেলে পেট ঠান্ডা হয়। আর হচ্ছে একটা আপেল কেটে দিলাম, ছাতু আর আপেল খেয়ে এখন ঘুমাচ্ছে। আর আমি ওই একজনকে ফোন করেছি যে আমাদের বাড়িতে টুকটাক কাজ টাজ করে দেয়, আছে একজন, সে তার নাম বলা যাবে না, তো একজনকে ফোন করেছিস, তাকে বলেছি 10খানা ডাব দিয়ে যেতে। সোমনাথকে টানা 1 সপ্তাহ ডাব খাওয়াবো, খাবে না, সুগার হবে সুগার হবে সুগার হবে করে খেতে চাইছে না। কিন্তু লিভারের জন্য বলো বা এই যে পেট খারাপ হয়েছে এর জন্য বলো, ডাবের মতো উপকারী তো আর কিছু নেই, তার জন্য 10খানা ডাব দিয়ে যেতে বলেছি। আজকে আসলে পরে মানে একটু বাদেই চলে আসবে, আজকে থেকে শুরু করে দেবো ওকে রোজ ডাব খাওয়াবো একটা করে। চলো, ভাল লাগছে না আমার, কিচ্ছু ভাল লাগছে না। আশেপাশে মাইক চলছে, আরো বেশি মানে অন্য সময় ভালো লাগে, আশেপাশে মাইক চললে সেই গান শুনতে শুনতে কাজ করতে অন্য সময় ভালো লাগে, আজকে ভাল লাগছে না। আমার যে সাইলেন্ট পরিবেশ থাক, চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলবো না, কিচ্ছু ভাল লাগছে না। আজকে হয়তো বেশি বড় ভিডিও করবো না বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখলাম। আমি মানে এই সকাল সকালই বুঝতে পারছি আজকের ব্লগ খুব ছোট হবে, কারণ আমার ইচ্ছে করছে না আজকে ভিডিও করতে। কাজ থেকে যে ছুটি নেবো সেই উপায়ও নেই, কাজ থেকে একদিন ছুটি নেওয়া মানে একদিনের মাইনে কাটা, এমন সিস্টেম ইউটিউবে। যাই হোক, সোমনাথ ঘুম থেকে এখন ওঠেনি, মানে ব্রেকফাস্ট করেও ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 1:30, ওকে আমি ডাকবো না, ওর ফোনটা সাইলেন্ট করে দিলাম, ঘুমাচ্ছে, ঘুমাক, যখন উঠবে তখন খাবে। আর মেয়ের তো স্নান টান হয়ে গেছে, ঘরে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে। আমার রান্নাটা হয়ে গেলে আমি মেয়েকে ভাত খাইয়ে দেবো, আর ওকে খাওয়াতে আজকে সময়ও লাগবে না, জাস্ট বসবো আর উঠবো, প্রিয় খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আর তারপরে আমি দেখি, তারপরে বেলার দিকে স্নান টান করবো। সোমনাথ কখন ওঠে দেখি। টক দইটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কাঁচকলাটাও মাখবো, এবার কাঁচকলাটা মেখে টক দইটা রেডি করে সব রেডি করে রাখবো, উঠলে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো, ওর খিদে পেয়ে যাবে ওঠার সাথে সাথে। সকালে তো সেরকম কিছু খেলো না, ছাতু আর ফল খেলো। চলো পরে আসছি, ভাল লাগছে না গো আজকে। বন্ধুরা, সোমনাথের খাবারটা রেডি করে নিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। সোমনাথ যখন উঠবে তখন খেতে দেবো, কাঁচকলা ভাতে আর টক দই দিয়ে ভাত। স্নান করে নিয়েছি, আমাদের তরকারিটা বসিয়ে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে এখন গ্যাসটা অফ করবো আর মেয়েকে এখন খাওয়াতে। এই যে আজকে মেয়ে একা হাতে ভাত খেতে চাইছে। এই চিকেন, মাটন বা এইসব মাছের মাথা দিয়ে ছাল, এই মাছের মাথার সাথে তো প্রচুর ছাল রয়েছে, মাছ নেই ছাল রয়েছে, এইসব রান্না হলেও একা খেতে চায়। তাই বড় থালা দিয়ে দিয়েছি যাতে ওর একটা ভাত মাটিতে না পড়ে, আর ওর ভাত দিয়েছি, এখন তরকারিটা দেবো। চলো, কাটাকুটাগুলো সব রেখে দেবে আমার জন্য, ওগুলো হচ্ছে আমার প্রসাদ। কাটাকুটাগুলো রেখে দিয়ে পরিষ্কার করে খেয়ে নেবে, বুঝলে। তিনটের সময় শুয়েছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি আমি আর সোমনাথ একসাথে। 9টার সময়, 3টে থেকে 9টা পর্যন্ত ঘুমিয়ে 9টার সময় উঠে চাটা খেয়ে আবার ঘুম পাচ্ছে। মেয়ে দেখি কখন উঠেছে আমার পাশ থেকে ভগবান জানে। বিকেলে তো ম্যাম আসেনি, আজকে হোলির ছুটি। তারপরে দেখি মেয়ে দেখি 2টো বাউলি আর 2টো বিস্কুট খেয়েছে, তারপরে খেলতে গেছে। আর কেমন লাগছে শরীরটা। সোমনাথের জন্য তো রাতে কিছু রান্না করতে হতো, তো সোমনাথের জন্য ডাল বসিয়েছি। মসুরির ডালের যে ওপর থেকে জলটা তুলে দেবো, ডালের জল দিয়ে লেবু দিয়ে ভাত চটকে খাবে রাতে, ঠিক আছে। আর
যাকে ডাব আনতে পাঠিয়েছিলাম সে আবার ডাব এনে বারান্দায় রেখে গেছে, দেখছি উঠে কখন। তারপরে দুধওয়ালাকে দুধ দিতে বারণ করেছিলাম, আজকে আমাদের ঘরে দই পেতে দিয়ে যেতে বলেছিলাম, তো রান্নাঘরে গিয়ে দেখছি দই পেতে দিয়ে গেছে। কাজের দিদি বিকেলে এসে কাজ করে দিয়ে গেছে। যাই হোক চলো, এখন আমরা গ্রিন টি খেলাম, সোমনাথ গেছে বাথরুমে, আর আমি ছাদে গেছিলাম চাটা খেয়ে, ওই ব্যবসার রিলসগুলোতে ভয়েস ওভার দিয়ে আসলাম। এখন আর কিছু করার নেই, এখন বসে থাকবো। ডালটা বসিয়ে এসছি রান্নাঘরে, ডালটা হয়ে গেলে সোমনাথকে খেতে দেবো, আমরাও খেয়ে নেব। 11টার মধ্যে শুয়ে পড়বো, 9:30 বাজে। তো চলো ভিডিওটা শেষই করে দিই। দেখতে দেখতে গলায় পেঁচিয়েছি, দেখেছো কি সুন্দর গলা ব্যথাটা আমার ঠিক হয়ে গেছিল ডাক্তারের দেওয়া ওষুধটা খেয়ে। কালকে সোমনাথ বললো একটু এসিটা চালাও, কালকে এসিটা চালিয়ে একটু ভালো লেগেছে বলে আজকে আমি নিজের থেকে আবার এসিটা চালিয়েছিলাম দুপুরবেলা। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গেছে, সোমনাথ আর আমি খেয়ে উঠলাম। সোমনাথ বলছে খুব ভালো খেয়েছি, ওকে শশা কেটে দিয়েছিলাম লেবু দিয়ে ডাল দিয়ে ভাত মাখিয়ে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে ফোন করলাম খেতে ডাকার জন্য, মেয়ে বলছে মা আমি খাবো না, আমি ঠাম্মার কাছে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর বললাম ঠিক আছে। তো এই তো, আর আমার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য মাছের মাথার তরকারিটা ফ্রিজে রাখা আছে, ওদের যবে ইচ্ছা হবে ওরা নিয়ে যাবে। কালকে কি রান্না করবো বলো তো, এই মাছ ভাত শেষ হলো, আজকে আমার এমনিই মাছ করতে ইচ্ছে করছিল না, নেহাতেটা অনেক দিনকার হয়ে যাবে, আবার কতদিন ধরে রেখে খাবো, তাই করে খেয়ে ফেললাম। কালকে কি রান্না করবো বলো তো, পটল ভাতে মাখবো, উচ্ছে ভাতে মাখবো, পেঁপে ভাতে মাখবো, কাঁচকলা ভাতে মাখবো। কালকে দুপুরবেলা এটাই রান্না হবে, আর আলু ভাতেও মাখবো মেয়েটার জন্য, ঠিক আছে। তো এই সবগুলো কালকে রান্না হবে দুপুরবেলা। আর রাতে না একটু রাতের চিন্তা, আমি রাতে এখন জানি না, রাতে ডাল ফাল করবো, রাতের চিন্তা রাতে, তবে দুপুরে এই সিদ্ধ রান্না হবে কালকে। সোমনাথ বলছে ওর এখন পেটটা একটু ঠিক আছে, তাই বলছে, একটু আগে বাথরুমে গেছিলো, বলছে এখন ঠিক আছে। দেখা যাক কালকে কি হয়, কালকে হয়তো আরও ঠিক হতে পারে। চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন ভিডিওর সাথে। জনিকে ছেড়ে দেবে, জনি চলে আসবে ঘরে, আর আমি বিছানা করে নিই।